হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই যে আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো ক্রুজ হোটেল। যে হোটেলটাতে আমি মেয়েদের জন্মদিন পালন করলাম, তো সেই হোটেলটাই পুরোটা ঘুরে তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো এটা আমরা চলে যাচ্ছি এখন আদিত্যপুরের যে সাকচি আর আদিত্যপুরের যে জয়েন্ট করে মানে কানেক্ট করে সেই রাস্তাটা, এটা সেই রাস্তা ধরেই আমরা এখন যাচ্ছি। তো চলো তাহলে যাওয়া যাক। তো এই যে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা ক্রুজ হোটেল। আর ক্রুজ নামটা দেখেই তোমরা বুঝতেই পারছো যে এটা কীরকম টাইপের। ক্রুজ মানেই হচ্ছে জাহাজ। তো জাহাজের আদলেই এই পুরো হোটেলটা বানানো, মানে জাহাজের মতন করেই পুরো হোটেলটা তৈরি করেছে। আর এই হোটেলটা মানে এখানে রুমও অ্যাভেলেবেল আছে, ডিনার ব্রেকফাস্ট সবই যেমন হোটেল যেমন হয়, তো সেরকমই। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক। কিছু বলবি? কেমন লাগছে? বাড়িটা ঘুরে দেখলি না, বসে গেলি কেন? বললো বাইরে যাওয়া যাবে না, বললো। সো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আগে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে পুরো হোটেলটা আমরা ঘুরে দেখাবো। আর এই দেখো কি সুন্দর বসার জায়গাগুলো, কি অপরূপ লাগছে দেখতে। আর পুরো বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই পুরো বাইরেটা হচ্ছে হোটেলের থেকে বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে। আর বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কেউ যদি বাইরে বসেও খেতে চায় তাহলে সেটাও আছে। আর ভিতরে তো রেস্টুরেন্ট আছেই। তো কেউ যদি বার্থডে পার্টি অনুষ্ঠান করতে চায় বা কেউ কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানও যদি করতে চায় সেটাও আছে। সব কিছুই অ্যাভেলেবেল আছে, মানে সব কিছুই কেউ যদি বুকিং করতে চায় আগের থেকে তাহলে বুকিং করে সেগুলো মানে অনুষ্ঠান পালন করতে পারবে। যেহেতু গরমকাল, তো সেই জন্য আমি রেস্টুরেন্টের ভিতরে বসাটাই বেশি প্রেফার করেছিলাম। তো আমাদের হাতে চলে এসছে হচ্ছে মেনু কার্ড। ওরা দিয়ে দিয়েছে মেনু কার্ড। এবার মেয়েদেরকে বলেছি যেহেতু ওদের জন্মদিন, ওরাই ওদের পছন্দ মতন কী খাবে না খাবে সেটা ওরাই অর্ডার দিক, তাই জন্য ওদেরকেই দিয়েছি। দেখা যাক ওরা কী কী দেয়, তারপর লাস্টে তো আমি দেখবই। তো দেখা যাক কী কী দেয় অর্ডার। তো এই যে আমাদের খাবার চলে এসছে। তো সব খাবারের ভিডিও আমি তুলতে পারিনি, তো যতটুকু পেরেছি, কারণ সবাই মানে খেতেই ব্যস্ত ছিল, তো ওই জন্য কেউ আর ভিডিও তুলতে পারিনি। তবে এখানে এসে আমি অনেক কিছু নতুন নতুন, এই যে পরাঠাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোমাক চিজ পরাঠা ছিল। তো এরকম আরও স্টার্টারেও কিছু নতুনত্ব অনেক কিছু ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিলো। মানে এখানে খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তো চলো তাহলে, আমাদের খাওয়া হয়ে গেছে। এবার তোমাদের পুরো অ্যাম্বিয়েন্সটা আমি ঘুরিয়ে দেখাই। এরপরে ঝাড়টা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। সো আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছ, কি ভালো লাগছে না? আর চলো তাহলে নিচে যাওয়া যাক। আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এখানে বিয়েবাড়িও ভাড়া দেওয়া হয়, মানে বিয়েবাড়ির জন্য এখানে বুকিং করা হয়। তো সেই জন্য এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, গেটগুলো অপূর্ব লাগছে দেখতে, যে গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ। তো চলো এবার যাওয়া যাক, একদম টপ ফ্লোরে যাব। টপ ফ্লোর থেকে তোমাদেরকে দেখাবো পুরো শহরটাই। দেখো রাতের অন্ধকারে পুরো জামশেদপুর শহরটা দেখো কি সুন্দর লাগছে, পুরো টিম টিম করে লাইট জ্বলছে, প্রত্যেকটা বাড়িঘরগুলো মানে একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবে। টাটা।